হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আছি হোটেল উৎসবে এবং বলে রাখি আমি কিছুদিন আগে এই উৎসবের ভিডিও দিয়েছিলাম এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটা ছিল, সেটা কিছু প্রবলেমের জন্য আমাকে ভিডিওটাকে প্রাইভেট করতে হয়েছে, যার জন্য আমাকে নেক্সট ভিডিও অবশ্যই আমি বানালাম এবং এনারাই বললেন যে দাদা একটা নেক্সট ভিডিও বানান এবং ওদের নাম্বার চেঞ্জ করা হয়েছে যেহেতু, সেই জন্যই জাস্ট এটাকে নেক্সট ভিডিও আমি শ্যুট করছি। এবং আপনারা কেউ কিছু মনে করবেন না যে এটাকে নেক্সট টাইম আবার কেন মানে আবার নেক্সট কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে এনাদের যে নাম্বারটা ছিল না, সেই যেই নাম্বারে আপনারা হয়তো বুকিংগুলো করছিলেন এবং কলগুলো করছিলেন, ওই নাম্বারটা চেঞ্জ হওয়ার কারণে আমাকে নতুন করে করতে হচ্ছে। তাহলে চলুন আবার ভালো করে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিই এবং অ্যাড্রেসগুলো জানিয়ে দিই। এবং বলে রাখি, এখানে যদি নন এসি রুম রেটের কথা বলি, মাত্র 500 টাকার ভিতরে আপনারা সকলে নন এসি রুমগুলো পেয়ে যাবেন। এবং এই দেখুন, এই হচ্ছে লোকেশান, এই হচ্ছে বাইপাস রোড এবং এই সামনেই হচ্ছে শিবানী। এবং আপনারা অনেকে শিবানীর ভিডিও চেয়েছিলেন, দেখুন আমি শিবানীতে গেছিলাম, ওনারা বলেছেন যে এখন ভিডিও করবেন না। এবং এই হচ্ছে হোয়াইট কালারের একটা বাড়ি সামনে, এর মধ্যে যদি আপনারা বাস পার্টি যেহেতু এখানে অ্যালাউ আছে এবং যদি আপনারা রান্নাবান্না করে খেতে চান, এই হোয়াইট কালারের বাড়িটা থেকে আপনারা আপনাদের রান্নার সমস্ত সরঞ্জাম পেয়ে যাবেন, হাঁড়ি কড়া সবই। এবং এই দোকান থেকে আপনাদের যাবতীয় তেল মশলা A to Z জিনিসটা পেয়ে যাবেন। এবং এই দিকে হচ্ছে হোটেল ঐশ্বর্য গেস্ট হাউস, হয়তো আপনারা সকলের নাম শুনেছেন, সিউর থেকে হোটেল আরুষ, শানিন টু সব এই দিকে, এই সামনেই। এবং এর সামনেই আছে হোটেল উৎসব। দেখুন, উৎসব লজ, এসি নন এসি রুম অ্যাভেলেবেল আছে। তাহলে চলুন, এবং বলে রাখি উৎসবের রেস্টুরেন্ট নেই এবং এর সাইড আছে হোয়াইট লিলি। আপনারা সকলে একটার পর একটা হোটেলের ভিডিও আমার চ্যানেলে অবশ্যই পাবেন এবং এখানে আপনারা পার্কিং অবশ্যই করতে পারেন, অনেকটা স্পেস আছে। দেখুন এখানে কল আছে, যেখানে আপনারা হাত পা ধুয়ে অবশ্যই এই হোটেলের মধ্যে এন্ট্রি করবেন। এই হচ্ছে রিসেপশন এরিয়া এবং চেক আউট টাইমের যদি কথা বলি, 9:30টার সময় চেক আউট টাইম আছে। থাক, আমি সব কিছুই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগে গিয়ে প্রথমে রুমগুলো আগে দেখে নেব। এই হচ্ছে এনাদের প্রপার্টি, জাস্ট দুর্দান্ত লেভেলের প্রপার্টি এবং অনেকটাই কম বাজেটের ভিতর। আমি যখনই ভিতরে এন্ট্রি করলাম এবং তার সাথে সাথে প্রথম আমি একটা রুম দেখতে পেলাম, নন এসি রুম এবং বিগ সাইজের রুম। মাত্র 500 টাকার ভিতরে যদি এত একটা বড় রুম পাওয়া যায় না, তাহলে সত্যি বলছি আমি কেন, সকলেই আসবেন আপনারা। যেহেতু দেখুন আমরা হয়তো মিডল ক্লাস ফ্যামিলির লোক বলে আমাদের মনে হলো যে এটা খুব ভালো রুম। 101 নম্বর রুম। দেখুন কি মনে হচ্ছে আপনাদের? বিগ এবং কিং, যেটাই বলবেন বলুন, অনেকটাই বড় সাইজের একটা রুম। দেখুন একটা কিং সাইজের অবশ্যই একটা রুম বেড পাচ্ছেন, বিশাল একটা বড় আকারের একটা বেড। দেখুন দুর্দান্ত লেভেলের, সত্যি বলছি আমার নিজেরই মনে হচ্ছে একটা কিং সাইজ মানে বিশাল বড় আকারের একটা কিং সাইজের বেড, এবং যার মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো আপনি এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। এবং এই যে দেখুন, এই একটা চেয়ার টাইপের রাখা আছে এবং এদিকে দুটো চেয়ার, একটা টি টেবিল এবং ফ্যান তো অবশ্যই আছে এবং টিভি আছে। এবং এই হচ্ছে এর বাথরুম। দেখুন বাথরুমটাও এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবং বলে রাখি এরও একটা ছোট্ট ব্যালকনি আছে। তার আগে বলে রাখি এখানে একটা মিরার আছে। এই যে দেখুন, এই হচ্ছে মিরার। কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন। এবং এই হচ্ছে একেবারে রোড টাচ হচ্ছে এর মিরার। এবং এই যে দেখুন, এইখানে দাঁড়িয়ে আপনারা আপনাদের পুরো দিনটাকে কভার অবশ্যই করতে পারবেন এবং খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই সাইড থেকে যদি আপনাদেরকে আমি দেখাই না, এই সাইড থেকে দেখুন, এই সাইড থেকে হচ্ছে একেবারে রোড টাচ, এই হচ্ছে মেন রোড। এবং বলে রাখি এখানে বাস পার্টি অ্যালাউ আছে, মানে কি রেস্টুরেন্টটা নেই, তবে এটা বলতে পারি যদি আপনারা রান্নাবান্না করে খেতে চান তার ব্যবস্থা সম্পূর্ণটাই করে দেওয়া হবে, আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আমি অবশ্যই উপরে যাব যখন অনেকে রান্নাবান্না করছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা হোক দুটো হোক যাই হোক, অবশ্যই একটা হলেও রান্নাবান্না যে ওরা করছে এবং কতটা পরিমাণে এনজয় করছে না ওটা একবার দেখাবো। টাকা থেকে এখানে নন এসি রুমগুলো চালু হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন। এবং এখানে আমি যেহেতু আপনাদেরকে বললাম যে রান্নাবান্না করে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, তার মানে বুঝতে পারছেন এখানে দেখুন রান্নাবান্না করছে, আমি অবশ্যই ওটা আপনার সঙ্গে করে দেখাচ্ছি। তার আগে চলুন একটা এসি রুম দেখে নিই, 307। অবশ্যই আপনাদের সামনে নন এসি একটা রুম শেয়ার করেছি। নন এসি রুমটা শেয়ার করে আমার মনে হলো একটা এসি রুম শেয়ার করা যেতেই পারে। এবং দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা বেড না, জাস্ট ঝা চকচকে ক্লিন একটা বেড এবং একেবারে হোয়াইট কালারের 3টে বালিশ দেওয়া আছে এবং একটা বেডশিট, সমস্ত রকমটাই আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন। এই যে এসি, এই রুমটা দেখুন একটা কিং সাইজের অবশ্যই আপনারা বেড পাচ্ছেন। তো এই রুমটার ভাড়া আছে মাত্র 1100 টাকা এসি নিয়ে। এবং যদি আপনারা এটাকে নন এসি নেন তাহলে বুঝতেই পারলেন যে মাত্র 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা। এই দেখুন এইখানে টিভি আছে এবং এখানে একটা পেন্টিং তো অবশ্যই আছে এবং একেবারে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে এবং ক্লিন। আমি যেসব রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম না আগের ভিডিওতে, এই ভিডিওতে অবশ্যই সেই সব রুমগুলো শেয়ার করছি। এই দেখুন, এই হচ্ছে একটা চেয়ার রাখা আছে, একটা টি টেবিল রাখা আছে এবং এর যে বাথরুমটা আছে ওটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখুন, এখানে একটা ক্লিন
একটা বাথরুম। এবং বলে রাখি এই হোটেলটার ভিতরে আপনারা এতটা কম প্রাইসে পাবেন না। আপনারা ভাবতে পারবেন না যে এই সব হোটেলগুলো আপনারা হয়তো কোনো সময় আপনারা খালি পাবেন। বুঝতে পারছেন যে এই সব রুমগুলো না এতটা কম প্রাইসে হওয়ার জন্য না এনি টাইম ভিড় থাকে। আমরা বাঙালিরা বার্গেনিং করতে পারি, তাই তো? বার্গেনিং করতে আমরা বাঙালিরা কোনো সময় ভুলবো না, এবং আমি নিজেও ভুলি না। আপনাদেরকে আমি যেহেতু বললাম যে আপনারা এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারেন। এই যে দেখুন একটা মিনি গ্যাস এবং মিনি চুলা, এবং দেখুন তার মধ্যে মাংস টাংস, মানে আপনারা যাবতীয় জিনিসগুলো যদি এখানে নিজেরা আসেন, নিজেরা চান যে রান্নাবান্না করে খেতে চাইবেন, তার মানে এখানে বুঝতে পারছেন যে চুলা থেকে নিয়ে গ্যাসের বাটলা থেকে নিয়ে থালা বাসন হাঁড়ি কড়া সমস্ত জিনিসটাই আপনাদেরকে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা, এবং অনেকটাই বেটার লাগবে আপনাদেরকে। অবশ্যই আপনারা আসুন এখানে। দাদা বসে আছে, তার সঙ্গে কথা বলবো অবশ্যই, যেহেতু গেস্টদের সঙ্গে যদি রিভিউ নেওয়া যায় তাহলে বেটার হয়। কেমন লাগছে দাদা এখানে এসে? ভালো তো লাগছে, কিন্তু কস্টলি। ঠিক আছে, মানে দীঘাতে দেখুন যে সবসময় কস্টলি থাকে। দীঘাতে যদি বলে থাকি না, প্রাইসের তো ওঠাপড়া আছেই। আপনাদের কেমন লাগছে এখানে এসে, এবং হোটেলের সার্ভিস কেমন লাগছে? হোটেলের সার্ভিস ঠিক আছে, ভালোই লাগছে, কিন্তু জিনিসপত্রের দাম কস্টলি। এই জগন্নাথ মন্দিরটা হওয়ার পর থেকে নেই, ঠিক আছে, জগন্নাথ মন্দিরটা হওয়ার পর থেকে না আরও দাম বাড়তেই আছে। যেহেতু দীঘাতে আমরা জানতাম যে হয়তো এই বৃষ্টির সময় অনেকটা কম প্রাইসের মধ্যে রুম পাওয়া যেত, কিংবা জিনিসপত্র সবই কম হতো, কিন্তু সেই হিসাবে দেখতে গেলে অনেকটাই হাই হয়ে গেছে। হ্যাঁ, তবে বলা যেতে পারে যে অন্য সব হোটেলের থেকে এই হোটেলের প্রাইসগুলো অনেকটাই কম। হ্যাঁ দেখছিলাম, এই আমি আবার 3 দিন আগে এসেছিলাম, যে রুমটার ভাড়া যেগুলো এখন চলতো 800 টাকার ভাড়া রুম, সেগুলো এখন 1200 টাকা 1500 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু দীঘার বুকে আমি বলছি না, আমি সিরিয়াসলি বলছি, আপনি হয়তো যতটা বেশি তার থেকে বেশি আমি অবশ্যই ঘুরছি, যেহেতু আমি দীঘাটাকে পুরো কভার করছি। তো আমি এই সামনেই করে এলাম হচ্ছে একটা হোটেলে ভিডিও করলাম, ওখানে প্রায় 2500-3000 টাকার নিচে রুমই নেই, সমুদ্রের সাইডের রুমগুলো। তো হোটেলের নামটা আমি অবশ্যই এখানে মেনশন করছি না, মানে ভাবুন যে একটু ভালো হোটেল আনতে গেলে তো একটু প্রাইস বেশি, এবং এইসব হোটেলে মানে মিনিমাম 800-700-র মধ্যে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওটাই হচ্ছে সবার থেকে বেটার আর কি। তাহলে আপনাদেরকে ভালো লাগছে? গেছেন জগন্নাথ মন্দিরে? এখন জাননি না, গিয়েছিলাম, সকালে দর্শন করে এলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। থাকছেন তো না আজকে? না, আজকে আমরা চলে যাব রাত্রি 8টার সময়। আচ্ছা, আজকে এসেছেন না কালকে? না, আমরা কালকে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, অবশ্যই ঘুরুন এখানে, এনজয়টাকে করুন, এবং বারবার আসুন। এখানে কতবার আসা হবে এখানে? আমরা আসি বছরে একবার দুবার করে আসা হয়, ঠিক আছে। বাড়ি কোথায়? খানাকুল, হুগলি। আচ্ছা, খানাকুল, হুগলি। হ্যাঁ, হুগলিতে আমার যাওয়া আছে, বহুবার গেছি হুগলিতে। তাহলে অবশ্যই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলতে, এবং দীঘার সৌন্দর্যটাকে আপনারাই বাড়িয়ে তুলুন, যেহেতু আপনারা আসেন বলেই দীঘাটাকে এতটা সুন্দর লাগে। আপনাদের সামনে নন এসি, এসি সিঙ্গেল বেড, এবং এখন একটা দেখাবো ডবল বেডের 305 নম্বর রুম। দেখুন এই রুমটার প্রাইস আছে মাত্র 1500 টাকা। যদি আপনারা নন এসি নেন তো দেখুন একটা বিগ সাইজের রুম, এবং এখানে একেবারে ডবল বেড অবশ্যই পাচ্ছেন। দেখছেন কতটা পরিমাণে বড় এই বেডটা, অবশ্যই আপনাদেরকে অনেকটাই বেটার লাগছে আমার যেটা মনে হচ্ছে, আর আপনাদেরকে ভালো লাগবে তা তো হতেই পারে না। এবং বলে রাখি এই হোটেলটা হচ্ছে একেবারে এই যে দেখুন রোড টাচ হোটেল, একেবারে মেন রোড এবং তার সাইডে হোটেল, এবং এই রুমটার মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে। একটা দেখুন যে টেবিল চেয়ার, এবং এখানেও একটা বেঞ্চ টাইপের আছে, সমস্ত জিনিসটা এখানে অ্যাভেলেবেল আছে। এবং এই হচ্ছে মিরার, এবং এই হচ্ছে টিভি, সমস্ত জিনিসটাই আপনার দেখুন অ্যাভেলেবেল আছে। এবং এর যে বাথরুমটা আছে ওটাও চলুন আপনাদের সঙ্গে আবার শেয়ার করে দেখিয়ে নিই। এই হচ্ছে এর ঝা চকচকে একটা ক্লিন বাথরুম, এবং এখানেও মিরার আছে আর কি। আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই জানান। এই হচ্ছে এসি। আমি বলবো যে আপনারা দীঘাতে আসুন এবং উৎসব গেস্ট হাউসে আসুন। দেখুন যেখানে আপনারা এতটা বেশি প্রাইজের মধ্যে যদি রুম পান না, সেখানে যদি একটা কম প্রাইজের মধ্যে রুম পাওয়া যায় তাহলে আমাদের সকলেরই মনে হয় যে খুব ভালো হচ্ছে। আর যেহেতু এখানে আপনারা যদি রান্নাবান্না করে খেতে চান না, দেখলেন তো আপনারা যে কত লোক রান্না করছে। আমি হয়তো আপনাদেরকে একটা দেখিয়েছি, মনে হচ্ছে আরও দেখাবো অবশ্যই। প্রতিটা ফ্লোরে সকলে রান্না করছে, জাস্ট লাইফটাকে এনজয় করছে এবং মজা করছে। এতটা পরিমাণে হই হুল্লোড় করছে না, জাস্ট একটা অসাধারণ লেভেলে লাগছে। আপনারা যদি সকলে বন্ধু বান্ধব কিংবা সকলে মিলে আসেন আর কি, যেরকমভাবে আসা হয় আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে, জাস্ট একটা ফাটিয়ে এনজয় হবে। তাহলে আসছেন তো উৎসব গেস্ট হাউসে, এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওতে কল করুন, বুক করুন। উৎসব গেস্ট হাউস দুর্দান্ত লেভেলের একটা হোটেল বলতে পারেন, গেস্ট হাউস বলতে পারেন। যেহেতু এখানে রেস্টুরেন্ট মানে বুঝতে পারছেন যে রান্নাবান্না করে খেতে হবে। তাহলে চলুন অন্য রূপ। ফাইনালি আমি এখন আছি উৎসব গেস্ট হাউস, তাই তো? গেস্ট হাউসের রিসেপশন এরিয়া, এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসটা জানবো। দাদা আপনার নাম এবং হোটেলের নাম যদি একটু অ্যাড্রেসটা বলেন তো। আমার নামটা হচ্ছে সঞ্জীব গিরি, হোটেলের নাম হচ্ছে উৎসব গেস্ট হাউস। উৎসব গেস্ট হাউস। আমি সবাইকে জানালাম যে আমাদের ভিডিও অবশ্যই পোস্ট করা ছিল, কিছু নাম্বারের প্রবলেমের কারণে আমাদেরকে আবার নেক্সট ভিডিও করতে হচ্ছে, যাতে করে পাবলিকের কল করলে যদি কোনো প্রবলেম না হয়। আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলেন তো।
আমাদের বাইপাস রোড নিয়ার কালী মন্দির। আচ্ছা, নিয়ার কালী মন্দির, আর হচ্ছে এই হচ্ছে বাইপাস রোড, তাই তো? এই সামনে দিয়ে এলেই হয়ে যাবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর আপনাদের এখানে কতগুলো রুম আছে এবং কীরকম রকম প্রাইজের রুম আছে, কী কী ক্যাটাগরির রুম আছে? আমাদের সিঙ্গেল নন এসি আছে, আচ্ছা, ডবল নন এসি আছে, সিঙ্গেল এসি আছে, সব ডবল এসিও আছে। ডবল এসিও আছে। হ্যাঁ। আর যেগুলো হচ্ছে নন এসি রুমগুলো প্রাইসগুলো কত থেকে এমনি শুরু হয়? 500 টাকা থেকে শুরু হয়। 500 টাকা থেকে শুরু হয়, তাই তো? মানে হ্যাঁ, একেবারে কম প্রাইসের মধ্যে, এবং 500 টাকা। রুমগুলোটা বিশাল বড় আকারের রুমটাও দেখলাম, তো খুবই ভালো লাগলো। ওগুলো তো 2+1 আচ্ছা, থাকতে পারবে। তিনজন থাকতে পারবে ওখানে, তাই তো? হুম। আর আপনাদের এখানে মানে হচ্ছে আইডি প্রুফে কী কী লাগছে? আইডি প্রুফে ডিএল লাগছে, ড্রাইভিং লাইসেন্স, আচ্ছা, ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড নাহলে আধার যে কার্ড। কোনো একটা হলে হয়। আর এখানে আনম্যারিড কাপল অ্যালাউ আছে? হ্যাঁ স্যার, পিওর আইডি। আচ্ছা, আর এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া তো করতেই হ্যাঁ পারে? স্যার, হ্যাঁ স্যার। যেহেতু আমি দেখিয়েছি আমার ভিডিওর মধ্যে যে অনেকে রান্না বান্না করছে এবং ফুল এনজয় করছে। আমরা বাসের গ্রুপও দিই। আচ্ছা, আপনার বাসের গ্রুপ দেয় না তো? বাস পার্টি অ্যালাউ আছে, তাই তো? ওরা যদি নিজেরা রান্না বান্না করে খেতে চায় সেটাও করতে পারে, মানে কোনো রকম সমস্যার কোনো কারণই না স্যার। একটা যদি সিঙ্গেল পার্সন কি অ্যালাউ আছে? না স্যার, ওইটা যদি থানা থেকে পারমিশন নিয়ে আসেন তো আমরা অ্যালাউ করি। তারপরে মানে অ্যালাউ করা হয়, তার আগে অ্যালাউ করা হয় না না। স্যার। তাহলে অবশ্যই দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এইটুকু ইনফরমেশন দেওয়ার Welcome, জন্য, যাতে করে পাবলিক আসতে পারে এবং একেবারে কম প্রাইসের মধ্যে এইসব রুমগুলো নিতে পারে। অসংখ্য ধন্যবাদ Welcome, আপনাকে। কেমন লাগলো যে হচ্ছে উৎসব গেস্ট লজের মানে উৎসব গেস্ট হাউসের যে আমি রিভিউটা দিলাম, এবং আপনাদেরকে বলেই রাখলাম যে আপনাদের জন্য মাত্র 500 টাকার ভিতরে যদি আপনার রুম পেতে চান অবশ্যই আসুন হচ্ছে উৎসব গেস্ট হাউসে। এগুলো একটা দুর্দান্ত লেভেলের হোটেল এবং দুর্দান্ত লেভেলের গেস্ট হাউস, এবং এখানে রান্না বান্না করে খাওয়ার অ্যালাউ আছে, এবং বাইরের খাবার যদি আপনারা বাইরে থেকে খাওয়ারও নিয়ে আসেন না সেটাও আপনাদের অ্যালাউ আছে। তার মানে ভাবুন, যদি আপনারা নিজেরা রান্না করে খেতে চান তো খেতে পারেন, এবং বাইরে থেকে যদি মানে খাবার নিয়ে আসেন সেটাও অ্যালাউ আছে, এবং সামনেই যেহেতু রান্নার সমস্ত জিনিসগুলোই পাবেন। তাহলে চলুন আজকে ভিডিও এইখান দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো একটা ভালো ইনফরমেশান অবশ্যই নিয়ে আসবো। এবং যারা